আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা আলোচনা করব হাউ টু ফাইন্ড উইনিং প্রোডাক্ট ফর ড্রপ শিপিং। একজন ড্রপ শিপার তার লাইফে কতটা সাকসেস হবে এবং ব্যর্থ হবে সেটার 90% নির্ভর করবে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে কিংবা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে পারতেছে কিনা। তাই ড্রপ শিপিং এর জন্য উইনিং প্রোডাক্ট সিলেক্ট করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে উইনিং প্রোডাক্টটা কি? উইনিং প্রোডাক্ট হলো এমন একটা প্রোডাক্ট যেটার প্রতি মানুষের চাহিদা থাকবে, মানুষের সমস্যার সমাধান করবে এবং যেটা ব্যবহার করে বা মার্কেটিং করে ড্রপ শিপাররা ভালো একটা মানি জেনারেট করতে পারবে। তাহলে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলা বড়, বড় গ্রুপ শিপার এবং এনালাইসিসরা খুঁজে বের করেছে এবং সেগুলো নিয়ে কাজ করতেছে। এখন আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা পুরো ভিডিও ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই এ সম্পর্কে একটা ধারণা পাবেন এবং আপনারা আপনাদের নিজেদের স্কিল, সময় এবং মার্কেটিং এনালাইসিস ব্যবহার করে নিজেদের মতো প্রোডাক্ট খুঁজে ড্রপ শিপিং করতে পারবেন এবং আশাবাদী যে আপনারা ভালো একটা মানি আর্নিং করতে পারবেন। একটা প্রোডাক্ট উইনিং প্রোডাক্ট হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া গুলো পূর্ণ করতে হয় সেগুলো হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, ওয়াও ফ্যাক্টর প্রোডাক্ট, সিজনাল প্রোডাক্ট, সাইজে ছোট প্রোডাক্ট এবং কম বাজেটের প্রোডাক্ট। এখন আমরা ধীরে, ধীরে একটা, একটা করে আলোচনা করব এবং সবার শেষে আমি ট্রেন্ডিং প্রোডাক্ট কি এবং খুঁজে বের করার উপায়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু এই বিষয়টা একটু বড় তাই আমি এটাকে শেষেই রাখতেছি। নাম্বার 1, প্রবলেম সলভিং প্রোডাক্ট। মানুষ মানুষের জীবনে প্রতিনিয়ত নিত্য নতুন সমস্যায় পড়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য মানুষ নিত্য নতুন উপায়ও খুঁজে থাকে। ধরেন আমাদের বাসার পানির ট্যাঙ্কটি যেকোনোভাবে ফুটো হয়ে গেল। তাহলে আমাদের স্বাভাবিকভাবে যেটা মাথায় আসে যে ট্যাঙ্কটিকে পরিবর্তন করতে হবে। এর জন্য আমাদের বাজার থেকে নতুন একটা ট্যাঙ্ক কিনে নিয়ে আসতে হবে। তারপর সেখানে পাইপ এবং অন্যান্য উপকরণ দিয়ে টেকনিশিয়ানের মাধ্যমে সেটাকে সরাতে হবে। সো এখানে অনেক টাকা, সময় এবং শ্রমের একটা বিষয়। কেমন হয় যদি এই পানির ট্যাঙ্কটিকে সামান্য একটু পরিবর্তনের মাধ্যমে আবার পূর্বের অবস্থায় ব্যবহার করা যায়? কি অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই। এটা খুব সাধারণ একটা বিষয়। এজন্য একটা প্রোডাক্ট আছে সেটার নাম হচ্ছে ওয়াটারপ্রুফ টেপ। এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে ফুটোর জায়গায় শুধু প্রলেপ দিয়ে দিলেই এটা আবার আগের মতো কাজ করে। এটা প্রমাণিত। এটা অনেক পুরানো একটা প্রোডাক্ট এবং পাওয়ার ব্যাংক খুব সাধারণ একটা উদাহরণ যেটা অনেক পুরনো একটা প্রোডাক্ট। দেখেন যারা ট্যুর দেয় কিংবা যাদের লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয়, যাদের প্রাইমারি যে ব্যাটারি ব্যাকআপ আছে যেটা দিয়ে হয় না, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে পাওয়ার ব্যাংক। এটাও একটা প্রবলেম সলভিং প্রোডাক্ট। সো মানুষ এই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য নিজেরাই খুঁজে থাকে নিজের সমস্যা সমাধানের জন্য। কারণ মানুষ নিজের সমস্যা সমাধানের জন্য অনবরত চেষ্টা করে যে এই সমস্যা থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারব। সো এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার যে সুবিধা সেটা হচ্ছে আপনাকে জোর করে মানুষের সামনে প্রোডাক্ট বারবার উপস্থাপন করতে হয় না। যে যেটার সাথে রিলেটেড বা যে সমস্যায় ভুগতেছে সে শুধুমাত্র জিনিসটা দেখা মাত্রই সেটাকে অর্ডার দিবে বা সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেবে। তারপর হচ্ছে সেজনাল প্রোডাক্ট। প্রোডাক্ট ফান্ডিং এর ক্ষেত্রে সিজনটা অনেক বেশি ম্যাটার করে। যারা ফ্যাশন কিংবা কসমেটিক্স নিয়ে কাজ করতে চান বা করে তাদের ক্ষেত্রে সেজন বা ওয়েদার রিপোর্টটা অনেক বেশি কাজ করে। ধরেন এখন ইউকে বা ইউএসএ তে যদি আপনি ড্রপ শিপিং করতে যান সেখানকার ওয়েদার বা সিজনটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি শীতকালে গরমের পোশাক বিক্রি করেন বা ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্ট বিক্রি করেন তাহলে কিন্তু শীতের সময় গরমের কোনো প্রোডাক্ট চলবে না। ঠিক একইভাবে আপনি যদি শীতের সময় গরমের ফ্যাশন বিক্রি করেন তাহলে কিন্তু সেটা চলবে না। আবার ঠিক কসমেটিক্সের ক্ষেত্রেও একই। কসমেটিক্সের ক্ষেত্রেও শীতের কসমেটিক্স আলাদা এবং গরমের কসমেটিক্স আলাদা। এই বিষয়গুলোকে বুঝতে হবে। এই বিষয়গুলো না বুঝলে কখনোই ড্রপশিপিং এ সফল হওয়া যাবে না। কারণ মানুষ গরমের সময় শীতের পোশাক বা শীতের প্রোডাক্ট এবং শীতের সময় গরমের প্রোডাক্ট কখনোই অর্ডার করবে না। সো এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর যে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে ওয়াও ফ্যাক্টর। দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের প্রতিদিনের অভ্যাস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা। সো স্ক্রল করা আমাদের জন্য নরমাল। আমরা যদি হঠাৎ করে একটা অসাধারণ জিনিস দেখি, যেটা আমরা এর আগে কখনোই দেখিনি কিংবা দেখেছি কিন্তু এ ধরনের কাজ আগে দেখিনি, সেখানে আমাদের চোখ থামবে। মানুষ সৌন্দর্যের পূজারী অথবা এমন গুণাবলী নিয়ে আসতে হবে প্রোডাক্টের মধ্যে যেগুলো দেখে মানুষের চোখ থমকে যায়। বিষয়ের জিনিসটা সাধারণ হলেও এমন কিছু গুণাবলীর প্রোডাক্ট লাগবে যেগুলো মানুষ কখনোই দেখে না। এবার এ ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে যাতে মানুষ অ্যাট্রাকশন ফিল করে এবং থেমে যায়, ফলে ওয়েবসাইটে ভিজিট করে। ওয়েবসাইটে নিয়ে যেতে পারলে আপনার 80% সম্ভাবনা আছে যে প্রোডাক্টটা বিক্রি করার। তারপরে ক্রাইটেরিয়াটা হচ্ছে কম বাজেটের প্রোডাক্ট। সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক ধরনের পণ্য অর্ডার করে থাকে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে মানুষ কখনো বেশি দামি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করে না যদি না নির্দিষ্ট একটা ব্র্যান্ড হয়।
মানুষ সবথেকে দামি প্রোডাক্টগুলো নিজে গিয়ে স্টোরে গিয়ে কিনতে ভালোবাসে এবং সেটাকে নিজের বিচার বুদ্ধির মাধ্যমে যাচাই-বাছাই করে তারপর নিয়ে আসে। অনলাইনের ক্ষেত্রে হয় বিষয়টা মানুষ যেহেতু সরাসরি সেখানে যেতে পারতেছে না বা কিনতে পারতেছে না, তাই খুব বেশি বাজেটের কোনো প্রোডাক্ট মানুষ সেখানে অর্ডার দিতে চায় না। এক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে খুব বেশি বাজেট এর প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। আমি মনে করি যে প্রাথমিকভাবে আপনারা $150 কিংবা $200 এর নিচের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তাহলে মানুষ খুব সহজেই সেগুলো অর্ডার দিতে পারে। তারপর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে সাইজ। আপনি সবসময় ছোট সাইজের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। যেমন ফ্যাশন থেকে শুরু করে অ্যাক্সেসরিজ নিয়েও যদি আপনি কাজ করেন, তাহলে সবথেকে ছোট সাইজ বা মিডিয়াম সাইজের মধ্যে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কাজ করবেন। কারণ এগুলো শিপ করতে এবং ডেলিভার করতে কোনো ধরনের সমস্যা হয় না। অপরপক্ষে আপনি যদি কোনো বড় প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে সেটার শিপিং চার্জ বেশি আসতে পারে বা ডেলিভার করতে সমস্যা হতে পারে। দিন শেষে দেখা যায় যে কাস্টমারের কাছে বা জনগণের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছাবে না। সো আপনাকে এখানে সাইজে ছোট বা মাঝারি সাইজের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে, যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। তারপর ড্রপ শিপিং মার্কেটিং এর সবথেকে যে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করা বা ট্রেন্ডিং যেটা চলতেছে সেটা নিয়ে কাজ করা। একটা ট্রেন্ডিং শুরু হওয়ার সাথে, সাথে আপনাকেও সেম প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দিতে হবে। আপনি যদি সেই ট্রেন্ডিং এর সাথে তাল মিলিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, তাহলে 90% সম্ভাবনা আছে যে আপনি সেই প্রোডাক্ট নিয়ে মুনাফা অর্জন করতে পারবেন বা মানি জেনারেট করতে পারবেন। ট্রেন্ডিং শেষ হয়ে যাচ্ছে এই সময় যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করে দেন, তাহলে 90% সম্ভাবনা আছে যে আপনি সেই প্রোডাক্ট থেকে তেমন একটা মানি জেনারেট করতে পারবেন না। আপনার সময়, এনালাইসিস এবং টাকা সবগুলোই বৃথা যাবে। তাহলে আপনাকে যে বিষয়টা করতে হবে, একটা প্রোডাক্টের ট্রেন্ডিং শুরু হওয়ার সাথে, সাথেই অন্যরা যে ট্রেন্ডিং ফলো করতেছে আপনাকেও সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে। তো তবে আপনি সফলতা পাবেন। ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করার সবথেকে সহজ একটা উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া হিসাবে TikTok, Instagram, Facebook এই ৩ টাকে ব্যবহার করতে পারে। সর্বপ্রথম Instagram এর আলোচনায় আসি। Instagram এ ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন কিংবা আপনার যে অ্যাকাউন্টটা লগইন করা আছে সেটাতে যাবেন। যাওয়ার পর ক্লিয়ার কেস বা ডাটাগুলো ক্লিয়ার করবেন। তারপর এক্সপ্লোর এ গিয়ে সেখানে সার্চ করবেন ট্রেন্ডিং প্রোডাক্ট আর উইনিং প্রোডাক্ট। এখানে সার্চ করার পর যে ভিডিওগুলো আসবে সেগুলোতে ক্লিক করবেন। কয়েকটা রিঅ্যাক্ট দিবেন এবং এদের যে ওয়েবসাইটে আছে এখানে প্রবেশ করার চেষ্টা করবেন। এখানে প্রবেশ করার পর দেখবেন যে তারা কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে। এর ফলে হবে কি আপনার Facebook কিংবা Instagram এর অ্যালগরিদম সেগুলোকেই আপনার সামনে নিয়ে আসে, যেগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করেন বা যেগুলোতে রিঅ্যাক্ট দেন এবং এনগেজ হয়ে যান। সো এখান থেকে আপনি খুব সহজেই ট্রেন্ডিং প্রোডাক্টটা খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। Facebook, Facebook এ ট্রেন্ডিং প্রোডাক্ট খোঁজার জন্য সর্বপ্রথম আপনি অ্যাড লাইব্রেরিতে আসবেন। অ্যাড লাইব্রেরিতে আসার পর এখানে রিজিয়ন সিলেক্ট করতে পারবেন। রিজিয়ন সিলেক্ট করার পর এখানে হচ্ছে কোন সময় সিলেক্ট করতে পারবেন, কোন সময় থেকে কোন সময় কোন প্রোডাক্টটা চলেছে এবং এখানে আপনি ক্যাটেগরি সিলেক্ট করতে পারেন। ক্যাটেগরি সিলেক্ট করার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে এখানে কোন প্রোডাক্টগুলো কোন সময়ে চলেছে বা ট্রেন্ডিং এ বর্তমান সময়ে কোন জিনিসগুলো আছে আপনি এগুলো খুব সহজেই বের করতে পারবেন। TikTok এ ট্রেন্ডিং প্রোডাক্ট খুঁজে বের করার জন্য সার্চে যাবেন। যাওয়ার পর ট্রেন্ডিং প্রোডাক্ট লিখে সার্চ দিবেন বা প্রোডাক্ট দ্যাট মেক মি বাই এ সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যে প্রোডাক্টগুলো আসবে লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের প্রোডাক্টগুলো আপনার সামনে আসা শুরু হবে। এখান থেকে আপনি খুব সহজেই বের করে নিতে পারেন এবং সেকেন্ডলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে TikTok অ্যাড লাইব্রেরি। TikTok অ্যাড লাইব্রেরিতে যাবেন, সেখানে সবথেকে বেশি যে অ্যাডগুলো চালানো হয়েছে সেই অ্যাডগুলোর প্রতি নজরদারি করবেন এবং এখান থেকে আপনি ট্রেন্ডিং প্রোডাক্টগুলো খুঁজে বের করতে পারবেন। এই ক্রাইটেরিয়াগুলো মেইনটেইন করে এমন কোনো প্রোডাক্ট এর উপর আপনার নিজের মেধা, শ্রম এবং এনালাইসিস স্কিল ব্যবহার করে যদি আপনি ড্রপ শিপিং করতে পারেন এবং প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, আমি আশাবাদী যে আপনি আর্নিং করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।